কল গ্রুপ ট্যাগ, ডিএল ট্যাগ, ডিডি ট্যাগ এবং ডিটি ট্যাগ। তো প্রথমে আমরা দেখি কল গ্রুপটা, এই কল গ্রুপ ট্যাগটা কি। সেট দ্য ব্যাকগ্রাউন্ড কালার, একটা ব্যাকগ্রাউন্ড কালারকে সেট করার জন্য অফ দ্য 3 কলামস, 3টা কলামের উইথ দ্য কল গ্রুপ অ্যান্ড কল ট্যাগস। দ্য কল গ্রুপ ট্যাগ স্পেসিফাইজ এ গ্রুপ, একটা কল গ্রুপ দ্বারা এই কল গ্রুপ ট্যাগটা দিয়ে বিশেষভাবে একটা গ্রুপকে বোঝায় যেখানে অফ অন অর মোর কলাম, যেখানে থাকবে একাধিক কলাম ইন এ টেবল ফর ফরমেশন, একটা টেবলের মধ্যে ফরমেশনের জন্য। দ্য কল গ্রুপ ট্যাগ ইজ ইউজফুল, এটা উপকারী ফর অ্যাপ্লাইং স্টাইলস, এই অ্যাপ্লাইং স্টাইলস অফ এন্টার কলামস, অভ্যন্তরস্থ কলামের স্টাইলের জন্য আমরা এই কল গ্রুপটা ব্যবহার করে থাকি। ইনস্টেড অফ রিপিটিং দ্য স্টাইল ফর ইচ সেল, মানে প্রত্যেকের জন্য, সেল মানে হচ্ছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা হবে না। ইনস্টেড অফ রিপিটিং মানে রিপিট না করে, দ্য স্টাইলস ফর ইচ সেল, প্রত্যেকটা সেলের জন্য বারবার রিপিট না করে আমরা একসাথেই ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে পারি। এইটা করার জন্য আমরা কল গ্রুপটা ব্যবহার করে থাকি ফর ইচ রো, প্রত্যেকটা কলামের জন্যই আবার। তো দেখেন আমরা নোট আছে, দ্য কল গ্রুপ ট্যাগ মাস্ট বি এ চাইল্ড অফ এ টেবিল, একটা টেবিল ট্যাগের অবশ্যই একটা চাইল্ড হতে হবে এলিমেন্ট, আফটার এনি ক্যাপশন এলিমেন্ট অ্যান্ড বিফোর এনি হেড, বডি এবং টি বডি এবং টি ফুট অ্যান্ড টি আর এলিমেন্ট, এইসব এলিমেন্টের অবশ্যই চাইল্ড হতে হবে। তো টু ডিফাইন ডিফারেন্ট প্রপার্টিস এ কলাম উইদিন এ কল গ্রুপ, ইউজ দ্য কল ট্যাগ উইথ দ্য কল গ্রুপ ট্যাগ। তো বন্ধুরা দেখি কাজটাকে আসলে ফলাফলটা কি আসে। আমরা যখন এখানে ক্লিক করব, দেখেন এখানে যে আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি, সেই আউটপুটের মধ্যে দুইটা রং এখানে আমরা দেখতে পাচ্ছি, দুইটা রং। প্রথম দুইটা কলামের মধ্যে আমার রেড রং এবং পরবর্তী কলামের মধ্যে আমার ইয়েলো। তো এখানে দেখেন আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা একটা কলাম একটা কলাম, তা প্রত্যেকটা রো একটা রো একটা রো একটা, এখানে 3টা রো আছে, আবার প্রত্যেকটা রো এর মধ্যে 3টা কলাম আছে। প্রথম রো এটা আমি বিবেচনা করি, এখানে একটা কলাম, এখানে একটা কলাম এবং এখানে একটা কলাম, 3টা কলাম। আবার নিচের দিক থেকে বিবেচনা করলেও আমরা 3টাই রো পাই, একটা, দুইটা এবং 3টা রো। দেখেন একটা, দুটো, 3টা। এভাবে দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা রো এবং কলামের মধ্যে আলাদা আলাদাভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দিই নাই, কিন্তু তারপরও প্রত্যেকটা রো এর মধ্যে দেখেন এই সাইডে আলাদা কালার, এই সাইডে আলাদা কালার, ভিন্ন ভিন্ন কালার। কীভাবে এটা আসলো সে বিষয়ে আমরা এখন দেখবো। দেখেন এখানে কল স্পান 2, এখানে 2 লেখার মানে হচ্ছে আমার এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারটা আছে রেড। কল গ্রুপের মধ্যে যে আমি কল ট্যাগ অন্তর্ভুক্ত করে যে কালারিংটা করবো ব্যাকগ্রাউন্ড কালার, সেটা ইফেক্টটা আমার এই টেবিলের উপরে পড়বে, টেবিলের প্রত্যেকটা কলামের উপরে আমার এই ইফেক্টটা পড়বে। দেখেন তাহলে প্রথমবারে কল গ্রুপ, এখানে কল নামে যে ট্যাগটা এর স্পান 2 এবং স্টাইল আছে ব্যাকগ্রাউন্ড, মানে কি HTML এর মধ্যে আমরা স্টাইল ব্যবহার করতে পারি, সেটা ব্যাকগ্রাউন্ড কালার কি রেড, এটা ব্যাকগ্রাউন্ড কি রেড। তো আমরা এখানে চাচ্ছি যে প্রত্যেকটা কলামের এখানে কল স্পান মানে স্পান কি প্রসারিত করা, তো এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার রেডটা থাকবে সেটা হচ্ছে আমার 2টা কলাম বরাবর আমার রংটা প্রসারিত করবে। তো দেখেন আমার এখানে একটা কলাম, 2টা কলাম, তো আমার 2টা কলাম বরাবর প্রত্যেকটা সারির 2টা কলাম বরাবর আমার এই রেড ব্যাকগ্রাউন্ডটা আসছে, বাট আর বাকি থাকে একটা, তাহলে ওই একটা অটোমেটিক্যালি এখানে চলে আসবে। যদি আমি মনে করেন এই স্পান 2 এইটাকে উপরে না লিখে কন্ট্রোল সি দিয়ে কপি করে এটা মুছে ফেলি, যদি আমি এটাকে নিচে লিখি তাহলে দেখেন কাজটা কি হয়, কন্ট্রোল বি। এবার দেখেন আমার পরবর্তী দ্বিতীয় যে সারিটা, এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার কলামের জন্য, ঠিক আছে। এটা প্রথমটা হচ্ছে প্রথমটার জন্য, আর নিচেরটা হচ্ছে দ্বিতীয়টার জন্য, মানে কি শেষ থেকে শুরু হবে নিচেরটা আর প্রথম থেকে শুরু হবে উপরেরটা। তা যদি আমাদের শেষ থেকে শুরু হয় নিচেরটা, তো আমি নিচে অন্তর্ভুক্ত করছি স্পান, এটা একটা একটি অ্যাট্রিবিউট।
এখানে স্প্যান মানে হচ্ছে 2, তাহলে দুইটা প্রসারিত করবে, দুইটা কলামকে ও ব্যাকগ্রাউন্ড ইয়েলো করবে। তো দেখেন এই একটা কলাম, এই একটা কলাম, প্রত্যেকটা সারির দুইটা কলাম করে ও ব্যাকগ্রাউন্ড কালারটা প্রসারিত করবে। তাহলে যদি আমি সেটাই হয় তাহলে একটা কালার এবং একটা দুইটা ব্যাকগ্রাউন্ড কালারকে, দুইটা কলামকে ও ইয়েলো ব্যাকগ্রাউন্ডে প্রসারিত করছে। এবার যদি দেখেন আর উপরটা অটোমেটিক যে বাকি একটা থাকবে যেটাকে আমি ডিফাইন করে দেবো যে এটার জন্য দুইটা, সেটার জন্য দুইটাই কাজ করবে। আর যদি আর বাকি যে সংখ্যাগুলো থাকবে সেটা কাজ করবে, আর যেটাই ডিফাইন করা থাকবে না, আনডিফাইন থাকবে সেটাই। তো দেখেন এখানে টিআর, প্রথমটা হচ্ছে একটা টিআর দ্বারা আমরা বুঝি কি একটা রো মানে কি সারি বুঝি, আর টিএইচ দ্বারা বুঝি আমরা টেবিলের হেডার। এই টেবিলের হেডারও তো এক একটা কলাম, তাই না? তো আমরা জানি যে কল ট্যাগটা, কল গ্রুপের মধ্যে যে কল ট্যাগটা আমরা ব্যবহার করলাম, এই কল ট্যাগটা হচ্ছে টেবিলের রোয়ের মধ্যে প্রত্যেকটা কলামের মধ্যে ইফেক্ট করবে। তো যদি সেই ইফেক্ট করে তাহলে নিচে আছে 2, তাহলে দুইটা ইফেক্ট করবে, তাহলে নিচে থেকে এটার নিচে মানে এটার নিচ থেকে দুইটা করবে, তাহলে এইটা আগে এটা এটা ইয়েলো, আর বাকি যেটা থাকবে সেটা হচ্ছে রেড। তো দেখেন আমাদের এই হেডার, প্রথম দুইটা হেডার মানে শেষের দুইটা হেডার কিন্তু ইয়েলো আসছে, কারণ কি শেষেরটা আমি শেষের যে এখানে শেষের যে কলটা, এই শেষের কলটা কিন্তু আমি ডিফাইন করে দিয়েছি, তুমি দুইটা কলামকে ইয়েলো ব্যাকগ্রাউন্ড করবো। তো এখানে দুইটা কলামকে কিন্তু ইয়েলো ব্যাকগ্রাউন্ড করছে। তো টেবিল প্রথমে টিএইচ, এটা টিএইচ, তারপর থার্ড নাম্বার টিএইচ, তো শেষ থেকে টিএইচ দুইটাকে আমরা ইয়েলো করছে, আর 3 নাম্বারটা কি করছে রেড করছে। এভাবে আমাদের তিনটাই আমাদের সিরিয়ালি এরকম কাজ করছে, এদের ইন্ডিভিজুয়ালি না। এই কল গ্রুপ এবং কল এই দুইটা ট্যাগ ব্যবহার করার মানে হচ্ছে যে আমরা একটা টেবিলকে যদি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে চাই তাহলে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা কলামের জন্যই অন্তর্ভুক্ত না করে একসাথেই আমরা কল গ্রুপ এবং কল ট্যাগ ব্যবহার করে এই কল গ্রুপ এবং এই কল ট্যাগ, এই কল গ্রুপ আর এই কল ট্যাগ ব্যবহার করে আমরা টেবিলটাকে ব্যাকগ্রাউন্ড বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা সাজাতে পারি। তো বন্ধুরা দেখলাম, এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে, দেখেন আমরা এবার দেখব ডাটা লিস্ট ট্যাগটা কি। ডাটা লিস্ট ট্যাগ, তো এখানে দেখেন an input element with predefined values in a data list, একটা ডাটা লিস্ট ট্যাগ যে আমরা ব্যবহার করব সেটা হচ্ছে যে এইটার মধ্যে যে ভ্যালুগুলো থাকবে, একটা ইনপুট ট্যাগের মধ্যে যে ভ্যালুগুলো আমরা বসাবো সেটা থাকবে প্রিডিফাইন্ড, মানে আগেই ডিফাইন করা থাকবে, দেয়া থাকবে, সেটা থেকে আউটপুট দেবে। তো সেটা আমি দেখি একটু ডেফিনেশনটা কি হতে পারে। দ্য ডাটা লিস্ট ট্যাগ স্পেশালিস্ট এ লিস্ট, একটা বিশেষতভাবে একটা লিস্ট অফ এ প্রিডিফাইন্ড অপশনস, একটা হচ্ছে এটা প্রিডিফাইন্ড অপশন থাকবে, মানে পূর্বেই নির্ধারিত একটা অপশন থাকবে ফর অ্যান ইনপুট এলিমেন্ট, একটা ইনপুট এলিমেন্টের জন্য পূর্ব নির্ধারিত অপশন থাকবে। সেটা কীভাবে হতে পারে আমরা একটু দেখি বন্ধুরা। তো যদি আমি এটাকে করি, দেখেন এখানে আমার একটা ইনপুট ট্যাগ বসাইছি, ইনপুট ট্যাগ হচ্ছে আমার বক্স আকারে আসে, এরকম বক্স আকার ইনপুট ট্যাগগুলো আসে। তো এখানে ফর্ম ট্যাগ, এই ফর্ম ট্যাগ যখন আমরা ফেসবুকে অথবা গুগলে যেখানে আমরা ফর্ম ফিল আপ করি, এই ফর্ম ট্যাগের মধ্যে এই অপশনগুলো থাকে, আর ইনপুট ট্যাগের ব্যবহারের মাধ্যমে এই ফর্মগুলো তৈরি করা হয়। তো এখানেও সেইটাই একটা ব্যবহার করছি আমরা। তো দেখেন এখানে যদি অ্যাকশন থাকে, এটা অ্যাট্রিবিউট এবং এটা মেথড অ্যাট্রিবিউট গেট, এবং এটা আমরা পরে দেখব গেট আর গেট অ্যাট্রিবিউট ভ্যালুটার কাজটা কি, আর পোস্ট অ্যাট্রিবিউট ভ্যালুটার কাজটা কি, এটা আমরা পরে দেখব। দেখেন ইনপুট লিস্ট ব্রাউজার, আমরা ইনপুটের মধ্যে ব্রাউজারের লিস্ট দেখাবো। তার নেম হচ্ছে কি, আমরা যে ইনপুটটা নেব তার একটা নাম দরকার আছে, এই নামটা কি সার্ভারের জন্য সুবিধা হয়, এখানে যে আমি নামটা ব্যবহার করি তাহলে সার্ভারের জন্য সুবিধা। তো আমরা আলাদাভাবে একটা ক্লাসে শিখাবো যে ফেসবুকের যে মনে করেন যে ফর্ম ফিল আপ করতে হয় এইগুলো কীভাবে তৈরি করতে হয়, তারপর মনে করেন যে গুগলের ফর্ম ফিল আপ করতে কীভাবে করতে হয় সেটা আমরা পরে একটা ক্লাসে দেখাবো এই ইনপুট ট্যাগগুলো। তারপর তো আমরা ডাটা লিস্ট যে ট্যাগটা এটার কাজটা দেখাচ্ছি। তো ডাটা লিস্ট আইডি যদি আমি ব্রাউজার লিখি, দেখেন অপশন, এই অপশন দ্বারা আমার প্রিডিফাইন করা থাকে, মানে আগেই নির্ধারিত করা থাকে। অপশন ভ্যালু ইন্টারনেট এক্সপ্লোর, ব্রাউজার মানে কি আমাদের 5টা ব্রাউজার, প্রথমটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোর, দ্বিতীয়টা হচ্ছে ফায়ারফক্স এবং তৃতীয়টা হচ্ছে ক্রোম। অপশন চতুর্থ হচ্ছে অপশন ভ্যালু হচ্ছে কি অপেরা, অপশন ভ্যালু হচ্ছে সাফারি। তাহলে আমরা এগুলো পূর্ব নির্ধারিত এখানে আমাদের এই বক্সের মধ্যে এই 5টা
ডেফিনেশন যে করা ছিল যে 5টা ব্রাউজার, এই 5টা ছাড়া কোনো ব্রাউজার এখানে আসবে না, যে কয়টা দেওয়া থাকবে সেই কয়টা এখানে কাজ করবেন। তা বললাম ডাটা লিস্টের কাজটা কি, মানে হচ্ছে আমরা যে ইনপুটের মধ্যে যে ডাটাটা নেব সেটা থাকবে প্রি ডিফাইন্ড। আরেকটা বিষয় হচ্ছে এই যে ইনপুট ট্যাগ, এখানে কিন্তু আমার দুইটা ইনপুট ট্যাগ ব্যবহার করা আছে। প্রথম ইনপুট ট্যাগ হচ্ছে এই এতটুকু, এখান থেকে এতটুকু এটাতে প্রথম ইনপুট ট্যাগে, আর দ্বিতীয়বার দেখেন এখানে একটা ইনপুট ট্যাগ ব্যবহার করা হচ্ছে, এটা ট্যাগ হচ্ছে সাবমিট। এই জন্য এটা এখানে আছে টাইপ থেকে একটা অ্যাট্রিবিউট এবং ভ্যালু কি দিয়েছে সাবমিট। আমি যদি মনে করেন ভ্যালুটা আলাদাভাবেও লিখে দিই, এখানে ভ্যালু VALU ভ্যালু আলাদাভাবে লিখে দিই, ভ্যালু ইজ ইকুয়াল টু, আমি এখানে চাচ্ছি যে আমি অন্য একটা ভ্যালু এখানে দিব, সেটা যদি আমি লিখি এখানে সেভ, তাহলে ও সেভ ওখানে দেখাবে। দেখেন যদি আমি এটাকে রিফ্রেশ করি, এটার মধ্যে সেভ আসছে। তাহলে ওই টাইপটা যে সাবমিট, এটা হচ্ছে ওর একটা অ্যাট্রিবিউটের ধর্মটা এটা, বাট ভ্যালুটা আমি যেটা এখানে লিখবো সেটা এখানে ও সাপোর্ট দেবে। মনে করেন এখানে ভ্যালু দিলাম না, তাহলে সাবমিটটিও আউটপুট দেবে। যদি আমি এখানে যা কিছু লিখি, মনে করেন লিখলাম ক্লিক মি, তাহলে এখানে ক্লিক আসবে, অথবা এখানে লিখলাম সাবমিট, তাহলে এখানে সাবমিট আসবে, অথবা লিখলাম জাস্টিফাই, তাহলে এখানে জাস্টিফাই, যা মানে আপনার যা ইচ্ছা সেটা আপনি এখানে ইউজ করতে পারেন। তো দেখেন তাহলে আমরা এখানে যদি লিখি আই, তো কিন্তু সিরিয়াল অনুসারে আসবে। যদি লিখি ইন্টারনেট এক্সপ্লোর, আসছে না ইন্টারনেট এক্সপ্লোর, ফায়ারফক্স এবং সাফারি। যদি আমি এখানে এটা প্রি ডিফাইন করা থাকবে, যদি ক্রোম লিখি সি, ক্রোম আসতে পড়বে, ঠিক আছে। মানে আপনি যেটা আগে ডিফাইন করে দেবেন সেই কাজটা কিন্তু দেখাবেন। তো বন্ধুরা আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকুক, এখনকার ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আহ্বান করছি। বন্ধুরা একটু দেখবেন এই ভিডিওগুলো, আমি মনে করি আপনাদের উপকার হবে। তো আর একটা বিষয় হচ্ছে যে আপনারা যখন ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন, যেমন আমি মনে করেন আমার আগের যে ভিডিওগুলো সেটা যদি আমি দেখাই, এই যে আমার মনে করেন এই ভিডিওটা, এই ভিডিও দুটো আমি যদি দেখাই, এটা আমার ভিডিও। তো দেখেন বন্ধুরা এখানে লেখাগুলো ভালো দেখা যাচ্ছে না, তো আর যদি আমি জুম করেও দিই তাহলে ওটা ভালো দেখা যায় না। তো এটাকে আমরা ভালো করে দেখার জন্য এখানে আমরা ফুল স্ক্রিন করে এটা আমরা দেখতে পারি। তো ফুল স্ক্রিনে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমরা কীভাবে কাজটা করলাম। তো আমরা চেষ্টা করব যে সবগুলো যখন ভিডিও দেখবো তখন ফুল স্ক্রিন দিয়ে দেখবো, নাহলে কিন্তু ভালো দেখা যায় না, লেখাগুলোকে আমাদের ভালো দেখা যায় না। তো বন্ধুরা এ পর্যন্ত যদি থাকুক আজকে ভিডিওটা, ভিডিও দেখার জন্য অনুগ্রহ করা গেল। তো আজকে এই পর্যন্তই থাকুক।